নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রিয়াঙ্কা। শুরুতে ব্রেকিং নিউজ। সরকারি জমি দখল নিয়ে ভার্চুয়ালি বৈঠক। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর সরকারি জমি দখল নিয়েই বৈঠক রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের প্রধান সচিবের। সরাসরি রয়েছে প্রতিনিধি সোমরাজ। এই বৈঠক তো শুরু হয়েছে, কারা কারা উপস্থিত হয়েছেন? দেখো, দুপুর 1টা থেকে এই বৈঠক শুরু করে রাজ্যের অর্থ সচিব তথা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের প্রধান সচিব মনোজ পন্থ। তিনি এই বৈঠককে পরিচালনা করেন বলে নবান্ন সূত্রে খবর। মূলত সরকারি জমি দখল নিয়েই মুখ্যমন্ত্রীর যে কড়া বার্তা, সেই কড়া বার্তার পরে আজকে বিভিন্ন জেলার জেলাশাসক এবং এডিএম ল্যান্ডের নিয়ে এই মিটিং করা হয় নবান্নের তরফে। এই বৈঠকে একটা স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে, পুকুর ভরাটের অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ নিতে হবে। শুধু তাই নয়, মনোজ পন্থ এই প্রশ্ন তোলেন বৈঠকে যে কেন পুকুর ভরাটের অভিযোগ আসছে। পাশাপাশি ভেস্টেড ল্যান্ডের অধীনে থাকাও পুকুর, যেগুলি সরকারি জমি, সেখানেও ভরাট হয়ে যাচ্ছে। এবং তিনি বৈঠকে এই বার্তাও রাখেন যে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকার নির্দেশ কার্যত দেন আজকে মনোজ পন্থ বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। দুপুর 1টা থেকে প্রায় 40 থেকে 45 মিনিট ভার্চুয়ালি এই বৈঠক পরিচালনা করেন রাজ্যের অর্থ সচিব তথা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব। এবং সেই বৈঠকেই মুখ্যমন্ত্রীর করা বার্তার পর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। যেখানে এডিএম ল্যান্ডের একটা স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে পুকুর ভরাটের অভিযোগ এলেই জিরো টলারেন্স নিতে হবে, অর্থাৎ কোনো রকম এই অভিযোগকে মান্যতা দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে যে বৈঠক করেছিলেন, সেখানেও জমি দখল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। তিনি স্পষ্টতই বলেছিলেন যে এই পুকুর ভরাট বা কোনোভাবেই যাতে সরকারি জমি দখল না হয় তা নিয়ে সতর্ক থাকতে হবে জেলা শাসক। এবং মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর সরকারি জমি দখল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, যে বৈঠক শেষ হয়েছে, বৈঠকে রাজ্যের ভূমি রাজস্ব দপ্তরের প্রধান সচিব, সব জেলার ডিএম এডিএম ল্যান্ডের নিয়ে বৈঠক। অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই পদক্ষেপের নির্দেশ দপ্তরের প্রধান সচিবের। এরই পাশাপাশি আপনাদের জানাবো বৈঠকে সরকারি অফিসে ঢোকার সময় নিয়েও বার্তা অর্থ সচিব মনোজ পন্থের। জানবো, সোমরাজ রয়েছে। সোমরাজ, এ বিষয়ে কি বার্তা দিলেন অর্থ সচিব? সরকারি অফিসে সরকারি কর্মচারীরা নির্দিষ্ট সময় ঢোকেন না বা তার সময়সীমার আগেই বেরিয়ে যান। যদিও নবান্নে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষত ফেস রেকগনিশন থেকে শুরু করে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে নির্দিষ্ট সময় উপস্থিতির তালিকা নথিবদ্ধ করার জন্য। কিন্তু বিভিন্ন জেলায় জেলায় সরকারি অফিসে সরকারি কর্মচারীদের উপস্থিতি নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। এবং তা নিয়ে আজকের বৈঠকে অর্থ সচিব মনোজ পন্থ নির্দেশ দেন যে সরকারি অফিসে সরকারি কর্মচারীরা যাতে নির্দিষ্ট সময়ে ঢোকেন এবং সময়সীমার আগে বেরিয়ে না যান। অর্থাৎ প্রশাসনিক মহল মনে করছে যে বিভিন্ন জেলায় সরকারি অফিসগুলিতে বা বিভিন্ন যে সরকারি সংস্থা রয়েছে সেখানে যাতে শৃঙ্খলা নিয়ে আসা যায়, তার জন্যই অর্থ সচিব মনোজ পন্থ আজ এই নির্দেশ দিয়েছেন বিভিন্ন জেলা শাসকদের। আজকের বৈঠক যখন শুরু করেন মনোজ পন্থ, সেই সময় কিন্তু এই নির্দেশ দেওয়া হয় যাতে সরকারি অফিস, বিশেষত বিভিন্ন জেলার যে সরকারি অফিসগুলি রয়েছে, জেলা শাসকের দপ্তর থেকে শুরু করে বিভিন্ন সরকারি সংস্থার দপ্তর, সেখানে যাতে কর্মচারীরা বা আধিকারিকরা সঠিক সময় আসেন এবং সঠিক সময় বেরোন, তা নিয়ে অর্থাৎ শৃঙ্খলার বার্তা এদিনের বৈঠকে দিয়েছেন রাজ্যের অর্থ সচিব মনোজ পন্থ বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সোমরাজ।